সবচেয়ে আলোচিত সংবাদ হলো ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ সরকার। তবে ইলিশ রপ্তানি খবরে সাধারণ মানুষ কি ভাবছে, বাজারে সরবরাহ কেমন, আমরা সেই চিত্রটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখন দাম কেমন ইলিশের? দাম একটু বাড়ছে, 1 কেজির মাছ 1700-1650। দাম কি বাড়ছে? আজকে বাড়ছে না, আজকে 2-3 দিন ধরে একটু বাড়ছে। কেন বাড়ছে হুট করে? জানি না, মাছের আমদানি কম। আমদানি কম। এটা কত করে? এটা 1600 টাকা। এটা 1200। এটা সাইজ কেমন? 600 গ্রাম। আর ছোটটা? ইলিশের দাম বেশি, কালকের থেকে ইলিশের দাম বেশি। রপ্তানি কম, আমদানি কম। সেটা আমি জানি না, ভারত কি যায় কিনা জানি না, সেটা জানি না। দাম বাড়ছে, 1 কেজি 200 গ্রাম প্লাস 1800 টাকা কেজি। 1 কেজি 100 গ্রাম 200 গ্রাম 1800 টাকা কেজি। ভালোটা আগে ছিল 1600, 1400, 1500। বাড়ছে। সরকার দুর্গাপূজাকে সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানি অনুমোদন দিয়েছে। একজন ব্যবসায়ী হিসাবে আপনি কি মনে করছেন, আপনার প্রতিক্রিয়া কি? আলহামদুলিল্লাহ, আমরা শুনছি যে সুসম্পর্কের কারণে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হইতেছে। আলহামদুলিল্লাহ, আমরা এটা মনে করি অনেক ভালো উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। তেমনিভাবে যদি এরকম যদি আরও ভালো উদ্যোগ যদি ইন্ডিয়াও নিত আমাদের জন্য, যেরকম সীমান্তে আমাদের ভাইদেরকে হত্যার বিষয় থাকে, পানির বন্টনের বিষয়গুলো থাকে, তিস্তার পানি, এবং উভয় দেশের সম্পর্ক বজায় রাখার জন্য এরকম ভালো ভালো উদ্যোগ নিত, তাহলে এটা আরও ভালো হইতো। ভারতের জন্য ভালো হইতো, বাংলাদেশের জন্য ভালো হইতো। আমরা চাই পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে বন্ধু হতে চাই, শত্রু হইতে চাই না। এটাই আমাদের প্রত্যাশা, এটাই বাংলাদেশের প্রত্যাশা, এটাই বাংলাদেশের সকল মানুষের প্রত্যাশা। ভারতে ইলিশ রপ্তানি হোক, এটা ঐতিহাসিকভাবে আমাদের সাথে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কের ইতি আর কি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমাদের দেশে যে পরিমাণে ইলিশ উৎপাদন হয় সেইটা আমাদের দেশের লোকের জন্য অন্তত কিছুটা হলো চাহিদা পূরণ করে তারপর উদ্বৃত্ত যেটা থাকে সেটা পাঠায়। আর যদি এক্ষেত্রে আমাদের যে বন্ধুত্বপূর্ণ বা দেখা যায় যে ভারতের যারা আছেন বাংলাদেশ এদের মধ্যে আত্মীয় স্বজন বা রক্তের সম্পর্ক বহু আছে, সেদিক থেকে বিবেচনা করলে যেহেতু সামনে একটা দুর্গাপূজা ঈদ, সেই ঈদ উপলক্ষে কিছু ছাড় তারা দিতে পারে, শুধুমাত্র ভারতীয় জনগণের জন্য, সরকারের জন্য নয়। সেই ক্ষেত্রে আমাদের উচিত যে এই সম্পর্কগুলো যাতে আমাদের মধ্যে ভবিষ্যতে নষ্ট না হয় এবং সম্পর্ক যাতে দিন দিন উন্নতি হয়, ভারতেরও উচিত সেই পদক্ষেপটা নেওয়া। আসসালামু আলাইকুম, আমার নাম নিবিড়। তো বাংলাদেশে ইলিশের দাম তো অতিরিক্ত বৃদ্ধি। তো আমরা চাই বাংলাদেশে ইলিশের দাম কমে যাক, আমরা যেন ইলিশ খেতে পারি। আমাদের রপ্তানি আমাদের দেওয়ার পর তারপরে যেন অন্য দেশে রপ্তানি করে, ইন্ডিয়া রপ্তানি করে, এটা আমরা চাই। সবচেয়ে আলোচিত। তবে ব্যবসায়ীরা বলছে গত 2 দিন থেকেই ইলিশের দাম চড়া। তাহলে প্রশ্ন হলো, ব্যবসায়ীরা কি জানতো যে ভারতে ইলিশ রপ্তানি হবে? তবে সাধারণ মানুষ বলছে দেশের চাহিদা মিটিয়ে তারপরে বিদেশে রপ্তানি করা উচিত বলে তারা মনে করছেন। মোহাম্মদ আবদুল্লাহ ইবনে খালিদ, বাংলা চ্যানেল 19।